তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই আছেন। বি গ্রেটফুল টু অলমাইটি সুবহানাহু ওয়া তাআলা। আমাদের সৃষ্টিকর্তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হইতে হবে। আমরা যদি মুসলমান হই, আমাদের আল্লাহর প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হইতে হবে। আল্লাহর কাছে আমাদেরকে বলতে হবে, 5 ওয়াক্ত নামাজ আমাদের কাছে বলতে হবে, এবং যদি পারি মাঝে মধ্যে একটু নফল ইবাদত করা, শেষ সাথে কিয়ামুল লাইল করা, তাহাজ্জুদ নামাজে গিয়ে আল্লাহর কাছে বলা, এবং সবসময় দোয়া এবং জিকিরের মধ্যে থাকা। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা এত বেশি দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না। এর পাশাপাশি আমাদের গ্রেটফুল হইতে হবে আমাদের পিতা মাতার প্রতি। আমাদের আব্বা আম্মার মন থেকে দোয়া আসে এমন কাজ করতে হবে। আমাদের আব্বা আম্মা উফ বলে এই ধরনের কোনো কাজ করা যাবে না। আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই আমাদের আব্বা আম্মার স্যাক্রিফাইসের কথা। দেখেন, আমাদের আব্বা আম্মা এত আমাদের পেছনে সময় দেয়, কখনো আমাদের কোনো ধরনের চাওয়া পাওয়া তারা অতৃপ্তি রাখে না। খেয়াল করবেন, আমাদের আব্বা আম্মার কলার ছিঁড়ে যায়, শার্টের কলার ছিঁড়ে যায়, জুতা ছিঁড়ে যায়, কিন্তু তাদের সেই শার্ট চেঞ্জ করে না, তাদের জুতা পরিবর্তন করে না, তাদের ডিভাইস পরিবর্তন করে না। কিন্তু আপনার আমার কোনো ধরনের অপূর্ণতা তারা রাখে না। আব্বা আম্মার মন থেকে দোয়া আসে, সেই ধরনের কাজ করতে হবে। আব্বা আম্মা যদি মন থেকে দোয়া করে, তাহলে এই পৃথিবীতে এমন কেউ নাই আপনাকে দমায় রাখতে পারবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ আমাদের আব্বা আম্মার মন থেকে দোয়া আসে এমন কাজ করার? ইনশাআল্লাহ।